নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রাজ্যের এক মেডিকেল কলেজে লাইব্রেরিয়ানের পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে এবং এখানে আবেদনের যে লাস্ট ডেট রয়েছে 27 তারিখ, ডিসেম্বরের 27 তারিখের মধ্যে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে স্যালারি কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, কোন কোন এলিজিবল ক্রাইটেরিয়া এখানে রয়েছে, বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। চলো আমি নিয়োগের বিস্তারিতটা অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে আলোচনা করছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। এখানে দেখো, অফিস অফ দ্য প্রিন্সিপাল, ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এখানে ডেট যেটা রয়েছে নোটিশের 14-12 তারিখ, অর্থাৎ ডিসেম্বরের 14 তারিখ নোটিশ রিলিজ হয়েছে। এক্ষেত্রে বলা রয়েছে লাইব্রেরিয়ানের পদে নিয়োগ হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস, পিরিয়ড অফ 1 ইয়ার, 1 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে। স্যালারি থাকছে 15,000 টাকা প্রতি মাসে। এখানে বলা হচ্ছে দ্য ফলোয়িং ডকুমেন্ট শুড বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ সময় যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে: মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ফিজিক্যাল এবং মেন্টালি সার্টিফিকেট নিয়ে যেতে হবে কোনো স্বীকৃত হসপিটাল থেকে, সরকারি স্বীকৃত হসপিটাল থেকে নিয়ে যেতে হবে। তারপরে রয়েছে পিপিও কপি, এনি ওয়ান আইডেন্টিটি প্রুফ এর মধ্যে যে কোনো একটা নিয়ে গেলেই হবে। ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড এবং আধার কার্ডের মধ্যে যে কোনো একটা। অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা রেশন কার্ড নিয়ে যেতে পারো অথবা ভোটার আইডি কার্ড, যে কোনো একটা নিয়ে গেলেই হবে। এজ প্রুফ হিসেবে তোমাদের 10th সার্টিফিকেট, অ্যাডমিট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেই সাথে নিয়ে যেতে পারো বার্থ সার্টিফিকেটও। এখানে বলা হচ্ছে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য রিলেভেন্ট ডকুমেন্টস টু বি সাবমিটেড টু রিসিভিং সেকশন, প্রিন্সিপাল অফিস, বিদ্যাসাগর পল্লী, ঝাড়গ্রাম, লেটেস্ট বাই 27th ডিসেম্বর 2 PM। এখানে তোমাদের আবেদনপত্রটা জমা করতে হবে এই ঠিকানায় 27 তারিখ দুপুর 2টোর মধ্যে। ডেট অফ ইন্টারভিউর তারিখ রয়েছে কিন্তু জানুয়ারির 4 তারিখ 12:30। রিপোর্টিং টাইম উইথিন 12 নুন, অর্থাৎ এখানে 12:30 ইন্টারভিউ হবে এবং রিপোর্টিং টাইম রয়েছে দুপুর 12টা। ভেন্যু অফ ইন্টারভিউ প্রিন্সিপাল অফিস, বিদ্যাসাগর পল্লী, ঝাড়গ্রাম। এই ঠিকানায় গিয়ে তোমাদের ইন্টারভিউটা দিতে হবে। জানুয়ারি 4 তারিখে ইন্টারভিউটা রয়েছে। তো 27 তারিখের মধ্যে তোমাদের আবেদনপত্রটা জমা করতে হবে। এটাই হলো আবেদনপত্র, এটা তোমাদের ফিল আপ করে জমাটা করতে হবে। এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট লাইব্রেরিয়ান অন কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট। এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। তারপরে নিচে বায়োডাটা ফিল করতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ব্লক লেটারে আবেদনকারীর নাম, ফাদার্স নেম, এখানে রয়েছে ডেট অফ বার্থ, বয়সটা হিসেব করতে হবে 1/12/2023 হিসেবে হিসেব করে কত বছর কত মাস এবং কত দিন হচ্ছে সেটা লিখতে হবে। জেন্ডার মেল ফিমেল রয়েছে, এখানে মেল ক্যাটাগরি দেবে, এখানে শুধুমাত্র মেলটাই আবেদন করতে পারবে। প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে ফিল করবে, কন্ট্যাক্ট নাম্বার দেবে, এটা অ্যাক্টিভ মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তারপর রয়েছে ন্যাশনালিটি, তারপর এখানে রয়েছে রিলিজিয়ন, যে রিলিজিয়ন থেকে বিলং করছো সেটা দেবে। কাস্ট, যে কাস্ট থেকে বিলং করছো সেটাও দেবে। কাস্ট ক্যাটাগরি SC ST OBC ইকোনমিক্যাল উইকার সেকশন, যে কাস্টে সেটা দেবে। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড সেটা দিতে হবে। তারপর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, হাইস্ট এডুকেশন কোয়ালিফিকেশানটা এখানে দেবে। সার্ভিস পিরিয়ড অ্যাজ লাইব্রেরিয়ান, এখানে লাইব্রেরিয়ান পদে আগে যদি কাজ করে থাকো সেখানে কত বছর কত মাস এবং কতদিন কাজ করেছো সেটা দিতে হবে। আদার্স এক্সপিরিয়েন্স যদি কিছু থেকে থাকে, ইফ এনি বলা রয়েছে, তাহলে সেটা ফিল করতে হবে। নিচে রয়েছে এখানে সিগনেচার, এখানে ডেট, এভাবেই বেসিক ডিটেলস ফিল করতে হবে। ফিল করে আবেদনপত্রটা জমা করতে হবে 27 তারিখের মধ্যে ওই অফিসে গিয়ে। অফিসের ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে, প্রিন্সিপাল অফিস, বিদ্যাসাগর পল্লী, ঝাড়গ্রাম। এখানে গিয়ে তোমাদের জমাটা করতে হবে। তো এখানে যেটা ইম্পর্টেন্ট ডিটেলসে বলা রয়েছে, পিপিও কপি অর্থাৎ পেনশন পেমেন্টের কপি কিন্তু দিতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা রয়েছে, এলিজিবল ক্যান্ডিডেটস রিটায়ার্ড রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার ওয়াক ইন ইন্টারভিউ। এখানে বলা রয়েছে রিটায়ার্ড স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িরা অর্থাৎ রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরাই এখানে আবেদন করতে পারবে এবং তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে এই পদের জন্য। তো যারা রয়েছে এমন এলিজিবল যদি হয়ে থাকো এই পদের জন্য, তোমরা আবেদন করতে চাইলে আবেদন করতে পারবে 27 তারিখের মধ্যে। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।